এই কোন শালার ছাগল রে? কি করে? এর ধর। No, 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 no. আস্তে আস্তে নয়। শালারা কি কয় না কয় কিছু বুঝিও না, আর আমি কি কয় শালারা হেতাও বোঝে না। হ্যাঁ, কিন্তু দুই একটা কথা বোঝা যায়, যেমন ধরো যে আজানটো দেয় এটা বাংলায় দেয়, আবার নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ সুরটো যে পড়ে এইটা বাংলায় পড়ে। ভাই একটা মিষ্টি দেন তো। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। এই মাদার সব কবে ওয়াজ করবে লেগে গেছে, এখনো আসে না। এত জমি জমা, আবার বাড়ি বাড়ি সুদে টাকাটা দেওয়া লাগে, এত দায়িত্ব কি আমার পক্ষে পালন করা সম্ভব? মাদবার সাহেব, আসসালামু আলাইকুম। মাদবার সাহেব কেমন আছেন? মাদবার সাহেব আছি আলহামদুলিল্লাহ ভালো। তা কই আছিস তুই? আমি জমি দেখাশোনা করতেছি। ও, আমি তো চলে আসছি, তাহলে তুই এয়ারপোর্টে রেডি আয়। আচ্ছা মাদবার সাহেব, আমি এখন আসতেছি। শালার সামসার বাচ্চা, কখন কইছি এয়ারপোর্টে আইসো? এয়ারপোর্টে তো গেলই না, বাড়ি চলে এলাম, এ পর্যন্ত আসার নাম নাই। আজকে বাড়ি যালো, শালাকে একবারে দেবো। আল্লাহ তোমার ঘর খুঁজে এলাম, মুখটা একটু হেফাজত করি আল্লাহ। মাদবার সাহেব, আস্তে আস্তে নয়। মাদবার সাহেব, আপনার মুখটা কতদিন ধরে দেখি না, দেখি তো আত্মায় শান্তি পেলাম। শালা স্যার, আমি কি তোর ঘরের বউ নাকি? এই শালাগার তাবে অন্তর। এতদিন পরে বাড়িতে আসলাম, বাড়ির যে একটা ম্যাচ তুলে ছিলাম, শালা দিল মাজা ভাঙ্গিয়ে। মাদবার সাহেব দেন, ব্যাগ দেন। ও শালা, তোমাকে আসবে কখন? তুমি আসো কখন? এক কাপড়ে শালা দাঁত মুখ কাটা দেবো। মাদবার সাহেব ওয়াজ করে এসে আপনার মুখের ভাষা ঠিক হইলো না। এই ছোটবেলাতে গালালি করে অভ্যেস, এই 2 মাসে কি চেঞ্জ হয়? আয় বাড়ি যাই। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। সুবহানাল্লাহ, ওয়াজ করে তো আসলাম অনেকদিন হইলো, খেত খোলা বেজা যাওয়া নেই এ পর্যন্ত। যাই সলিমদ্দি নিয়ে একটু দেখে আসি। এই সলিমদ্দি, 10 লাখ টাকা খরচ করে ওয়াজ করে আসলাম, মাদবর হোনার লেগে রে। আজি সব কবি তুই, যদি মাদবর সব কইস তাহলে মানুষে কি কবি রে? শালা সুদের ওয়াজ করে এসে আবার আজি দাবি করে। আচ্ছা চলেন মাদবর। না না না, আজি সব ভালোবেসে করলাম বিয়ে, সে যদি পরকিয়া করি। ও মোনা, যৌবনটা বিথা গা দেখলি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাইস্তে কেমন আছো? আছি মাদবার সাহেব, আলহামদুলিল্লাহ ভালো। ভাইস্তে ফুল করো কেন? 10 লাখ টাকা খরচ করে ওয়াজ করে আসলাম, আজকে আর মাতবার আছি, এখন বলবে হাজি সাহেব। ও আচ্ছা, আজি সাহেব আপনি একটা কথা বলবার চাই, কিন্তু কথাটা যে কিভাবে বলি বুঝতে পারতেছি না। আরে ভাইস্তে তুমি ভয় পাও কেন? নির্দ্বিধায় বলতে পারো, বলো। আজি সাহেব, আপনি তো অনেকদিন সৌদি আরব থাকলেন, ওরা তো আরবি ভাষায় কথা বলে, ওদের ভাষা কি আপনি বুঝলেন? ভাইস্তে এর মনের মতো কথা বলছে। শালারা কি কয় না কয় কিছু বুঝিও না, আর আমি কি কয় শালারা হেতাও বোঝে না। হ্যাঁ, কিন্তু দুই একটা কথা বোঝা যায়, যেমন ধরো যে আজানটো দেয় এটা বাংলায় দেয়, আবার নামাজ পড়ার সময় আলহামদুলিল্লাহ সুরটো যে পড়ে এইটা বাংলায় পড়ে। না হলে আর কি কয় তা কিছুই বুঝি না। আবার কি হয়েছে জানো? এই সৌদি আরব আমি রাস্তা আড়ালাছি, পরে এক শালাক কইলাম যে পুরান টিপি উত্তরপাড়া কোন দিচ্ছে নো, শালা কিচ্ছু কয় না, খালি আমাকে চা চা থাকে। আপনি ওয়াজ করলেন ঠিকই, কিন্তু আপনার গাঁজা করে কথাবার্তা ঠিক হলো না। এদের কোনো শালা কিছু করা লাগে না, শালারে একটা কথা কই পারে, শালারা এদের ভুল ধরে। যা শালারা, শালাকার উচিত কথা বলেই দোষ। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে। তো সেই ওয়াজ করে এসে আপনার লুচ্চমি স্বভাব বাদ গেল না। সারা জীবন লুচ্চমি করে আসলাম, এই 2 মাসে কি চেঞ্জ হয় রে? হ্যাঁ
রে ভাই, এই সামান্য একটু আইল এরকম বা কি হবে ভাই? কিন্তু 10 জন মানুষ চলাফেরা করে, এই আইলটুকু আপনার কত জমি হবে? এই আইল ঠেলা ঠেলি করে জমি কোনোদিন বড় বানাতে পারবেন না, শুধু ঝগড়া বিভেদ মারামারি এইগুলো হবে। আর আপনি যদি আজকে মারা যান, আপনার কিন্তু 3.5 জায়গা নিয়ে যাওয়া লাগবে। যদি পারেন এসব আইল ঠেলা ঠেলে বাদ দেন, দিয়া দিনের পথে আসেন, আল্লাহ ভালোবাস থাকে। আজি সাহেব তো ঠিক কথাই কইছি, আজকে তার জমির ছাড় পোলায় বাদ যাই গিয়ে। আজি সাহেব, আপনার ওই উত্তর চড়া জমি আইলের সাইড দিয়ে দূর মাটি দিলে কি করছে? কি কোষ এই কথাটা আই কবি না, যাবার যাবো কোথায় লেগা এলেন আজি সাহেব। এটা ধর, আমার হাতে আয়। হ্যালো সাদেক, এই শালা আজ গোল ছাড় রে, এটা ধর। Oh, no, 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 no. ছাগলটা না খা খা হুফো গেল, ছাগলের ডিল হয়েছে কি? বাড়িতে একটা বউ আছে, খাবার মানুষে বাড়ি মানুষের সবাই দেখে আবার আসে না, ঠেটটি ধরে। আজি সাহেব, আপনি কবরা যাকে 3.5 বিঘবি নাকি? আইলের তো কোনো চিহ্নি দেখতেছেন না, খেতে নকশা চেঞ্জ করে হালা দিলেন। না রে ভাই, এই আইলের গোর দিয়ে তুই মাটি তুলছে তো এটা সই করতেছি। এদিকে আপনার আইল ছাটা হইতেছে, আপনি তো আইলের রেখাই চেঞ্জ করে হালাইলেন। শালার ফট খেয়ে যাবার আমাকে জ্ঞান দেয়, জ্ঞান ইমান লোক হয়েছি। শালাগার তো ভালো জ্ঞান দেওয়ার নাই, যা শালা। আজি সাহেব, আপনার কাছে ছাগল লাগছে। এই কোন শালার ছাগল রে? দেখ তো শালার ছাগল লেখা কি করছে? শালার কিছু কয় যায় না, কিছু কলি কবে না, আজই খারাপ এটা ওটা। শালার মনে হয় ছাগলের ট্যাঙ্কি পিছন দিয়ে দেয়। শালারা পুরো শালারে আসিয়ে দেখো ছাগলের কাছে আজকে ছাগলের ধরে নিয়ে যাও। আজি সাহেব, আপনি তো লস করে আইছেন, আবার আপনার মাথায় টুপি উড়েছে, মুখ দিয়ে সব কি কন? শালার কিছু কবে চাই, শালার ব্যবহার করা লাগে। একটু ক্ষেত্র খাওয়া কি করছে? আল্লাহ মাফ করো। হ্যাঁ রুবেল ভাই 850 ভাই একটু আনছেন দেন তো। এই ধরেন ভাই গ্যাস লাইটটা দেন। এই বয়সে এসে বিড়ি খাও? তোমার বয়সে বিড়ি কেবা দেওয়া যায় আমরা চিনি নেই, বিড়ি কাটলে তো আমরা জানি নেই। এগুলো খাওয়া তো ঠিক নেই, এগুলো খাওয়া শরীরের জন্য ক্ষতি, আবার আল্লাহ গুনাহ লেহে। এগুলো খাওয়া বাদ দিয়ে দিও, এগুলো খাওয়া বাদ দিয়ে একটু খাজা খাইবে, একটু মিষ্টি কিনে খাইবে, ভালো লাগবে, শরীর ভালো থাকবে। চাচা যেহেতু বিড়ি খাওয়া নিষেধ করলো, যা বিড়ি খাবোই না। ভাই একটা মিষ্টি দেন তো। ভাই এটা থুয়ে দেন, নষ্ট হয়ে যাচ্ছে তো, খুঁটে নিয়ে দিলেন। না না, একজন দেন একজন হালা দেন।